গুড মর্নিং। কালকে সন্ধ্যা পর্যন্ত পুরো বাড়িঘর লেপে নিয়েছি, আর আজকেই ওই কি পোকা বলে এগুলোকে, ওই পোকাগুলো দেখো গর্ত গর্ত ঘুরেছে, কেমন করে ফেলেছে। যেগুলোতে মানে আমি তো বিয়ে বাড়িতে গেছিলাম, কিছুদিন বাড়িতে ছিলাম না, 2-3 দিন, তার মধ্যে এত নোংরা হয়ে গেছে। তো কালকে এগুলো পরিষ্কার করে নিয়েছি, এদিকে লম্বা করে মুছে নিয়েছি। এটা বাকি আছে, বোঝা যাচ্ছে একটু হলেও যে কোনটা মুছা হয়েছে কোনটা হয়নি। এখন ঝাড় দিলে আর বসে বোঝা যাবে। আর এই দেখো ড্রাগন গাছে কত কুড়ি এসেছে। একদম গোড়া থেকে মাথা অব্দি কুড়ি এসেছে, মানে এসেছে, ডাল বেরোবে নতুন নতুন। এই গাছে দেখো কত লঙ্কা ধরেছে, আমি তো সেই খুশি। নিজের হাতে গাছ লাগানোর পরে সেই গাছে যদি ফল ফুল ধরে, ওফ কি সুন্দরটাই না লাগে। আর এই ফুলটা তো আমার বাড়ির এখন ট্রেন্ডিং চলছে, একটার পর একটা ট্রেন্ডিং চলে। এদিকে আবার লঙ্কার গাছ লাগিয়েছি, ডালের গাছ লাগিয়েছি, মানে ওই কলাইগুলা, তারপরে সূর্যমুখী লাগিয়েছি। এখানে দেখো কত লাউ হয়েছে আমার, এই দেখো লাউ আবার দেওয়া হয়েছে অনেকজনকে, আবার নিজে খাওয়া হচ্ছে কেটে কেটে। লাউ হয়েছে। বাইরের গাছগাছলাগুলো তোমাকে পরে দেখাবো তোমাদের। আর এখন হচ্ছে স্নান সারবো, পুজো দেব। তো কুয়াশা আর ঠান্ডাটা আজকে একটু অন্যরকম। তো চলো একবারে স্নান সেরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, কালকে রাত্রেবেলায় এই উনুনটা ঠিক করেছি। আর এই যে ডান পাশের উনুনটা দেখতে পাচ্ছ, এটাকে আজকেই পুরোপুরি কমপ্লিট করব। এটা চারকোনা হবে, এটা গোল হয়েছে। তো যাই হোক, এখন একটু গরম জল করব, গরম জল করে চা করব। চা করার পর ভাত বসাবো। আমার স্নান হয়ে গেছে, এবার পুজো দেবো আমি। ভীষণ লেভেলের ঠান্ডা লাগছে, এখনও সিঁদুর দেইনি। তো মাথাটাও শ্যাম্পু করিনি, কালকে করেছি তেল দিয়েছি, আজকে কোনো শ্যাম্পু করিনি। আর একটুখানি শুধু সাবান দিয়েছি সিঁথিতে, সিঁদুরগুলোর এখানে। তো শ্যাম্পু দিলে অনেকটা সময় লাগবে, আর সকালবেলা এত সময় নিয়ে স্নান করা যাবে না, তো সে কারণেই। তো চলো, পুরো ঠান্ডা লাগছে, দেখা যাচ্ছে একটু পরে। ওর বাবাকে থাকছে। বেবি, বেবি বাবাকে ডাকো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো। আমি ঠিক করছি, ওগুলো আমি করছি, তোমার করতে লাগবে না, পারবি না। বেবি, কি বেবি, পারবে না তো ওগুলো করতে, আমি করছি তো। হ্যাঁ আমি করছি। মোজাগুলো কি হলো রে? ওঠ, 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 তা উঠছে না। ওঠ, ওতো, ওতো, তা উঠছে না, তা উঠলো না। উঠো, বলো উঠো, বেবি, বলো উঠো।
পাপাকে ডাকো বেবি। দাও আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। নোংরা আছে, নোংরা আছে, নোংরা আছে। সরো 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 সরো, দিকে যাও, দিকে যাও, দিকে যাও। তোর বাবাকে উঠো তো, বলে উঠো, তাড়াতাড়ি উঠো, কথা কানে যায় না। তো আমার বরের কোনো কাজ ছিল না, সেজন্য হচ্ছে আমার বর লেট করে উঠছে। আর ও কিন্তু টের পেয়েই ওরকমভাবে আছে যাতে মেয়ে ওকে ডাকাডাকি করে। আর আমার মেয়ে এত মধুর সুরে ডাকাডাকি করে যেটা তোমরা নিজের কানে একটু হলেও শুনলে। তো যাই হোক, এত দূর থেকে ক্যামেরাটা সেরকম হয়তো বোঝা যাচ্ছে না, মানে একটু দূরেই ক্যামেরাটা রেখেছিলাম, তো সেজন্য আর কি সেরকমভাবে বোঝা যাচ্ছে না। জানলাটাও খোলা ছিল আর কালো কালো হচ্ছে। তো ওর পাপা এখানে গান দিয়েছে আর আমরা এখানে মামের নাচ করছি, যেটা আমাদের প্রত্যেক দিনই এরকম এনজয় হয়। তোমরা পুরো ব্লগ দেখলে অবশ্য সবটাই বুঝতে পারবে। তো আজকে দেখো যেটা রান্না হচ্ছে স্পেশাল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রত্যেক দিনে তো লাফা খাই, তো আজকে হচ্ছে আলু ভাজা আর বাঁধাকপি ঘন্ট বানিয়েছি। আর স্পেশাল আমাদের রাজবংশীদের ট্রেডিশনাল খাবার, সেটা হচ্ছে ছ্যাঁকা বানিয়েছি। এটাকে অ্যাকচুয়ালি ছ্যাঁকা বলে না, এটাকে প্যালকা রাজবংশী ভাষায় বলা হয়। তো লাফা শাকের, যেটা একবার যে খাবে সে বারবার খেতে ইচ্ছে করবে। তো শ্বশুরমশাই সেই খাবারটাকে পেয়ে এতটা খুশি হয়েছে, এতটা আনন্দের সুরে মানে খেয়েছে, যেটা তোমরা নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করতে পারতে না। কিছু কিছু ক্লিপ আমি করে রেখেছি, শ্বশুরমশাইকে নিয়েও ক্যামেরাবন্দি করেছি, তবে সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দিতে চাচ্ছি না। অনেক বিষয় কারণ থাকে না কিছু কিছু, তো আমি চাই না পরবর্তীকালে কোনো ঝামেলাঝাটি অশান্তি হোক। আর তার মধ্যে তখন হোক যে ভিডিওটা ডিলিট করতে হোক বা প্রাইভেট করতে হোক, সেটা আমি চাই না। তো যাই হোক, যেটা কেউ জানবে সেটা জেনেই করবে, আর যেটাকে অজান্তে হবে সেটাকে পারমিশন নিয়ে তারপরেই করব। তো তো এখানে আমি কাপড় শুকাতে চলে এসেছিলাম, এদিকে কাপড় শুকাতে দিতে, আর এদিকে আমাদের ভুট্টা ক্ষেতটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাথার উপর দিয়ে একটা কাক অকারণ করে কাঁদতে কাঁদতে মাথার উপর দিয়ে চলে গেল। তো সেইটা ছিল আমাদের সকাল সময়। আর মানে বেসিক্যালি যদি কাক খুব অকারণ করে কান্না করে, পাখি যদি খুব মানে চই 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 করে, একদম অনেকগুলো পাখি, বিশ্বাস করো আমি না মানে স্থিরভাবে থাকতে পারবো না সেই দিনটা। আমি মানে করে ছটপট ছটপট করে ঘুরে বেড়াবো, আমি মানে উড়ান পাগলের মতন হয়ে যাই আমি কেন জানি না। তো তবে কাকটা অকারণ করে কান্না করছিল, সকালবেলা আমি ক্যামেরাবন্দি করেছিলাম ঠিক 8টা থেকে 9টার মধ্যে। তারপরে মানে পরের দিনেই কিন্তু আমি খবর পেয়েছিলাম, ভিডিওটা যেদিন করেছিলাম তার পরের দিনেই কিন্তু আমি খবর পেয়েছিলাম যে আমাদের ময়নাগুড়ি ভিডিও অফিসে শম্পা নামে একজন ফ্রেন্ড এসআইআরের কাজ করে, তার অ্যাক্সিডেন্ট হয় এবং সে আমাদের মধ্যে থেকে হারিয়ে যায়। আর সেই দিনেই আমাদের ধূপগুড়িতে আমার নিজের ভাইয়ের বন্ধু, আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড বলতে গেলে রোহান ভাইও সেদিন বাইক অ্যাক্সিডেন্ট হয়, সেও আমাদের ছেড়ে চলে যায়। তো যাই হোক, এই দুটো খবর পাওয়ার পরে আমার পরিবার, আমার ভাই, আমরা খুবই ভেঙে পড়ি। সত্যি কথা যেটা, শুধু চোখের সামনে স্মৃতিগুলো ভাসছিল, কী কী হয়েছিল, কী কী হয়নি, কী করেছি সেগুলো। তো যাই হোক, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করছি ঠাকুরের কাছে। ঠাকুর সবাইকে ভালো রেখো, দয়া করে এরকম পরিস্থিতি, এরকম মানে সময় কারোর মধ্যে এনো না, যেটা মেনে নেওয়ার মতোই হয় না। তো তারপরে দেখো সন্ধ্যার সময় এবার তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এবার আমি সারাদিন সেরকম ভিডিও কিছু করিনি, আর এই ব্লগটা তোমরা কবে দেখতে পাবে আমি সেটাও জানি না। তো আমি না এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে কিছু কিছু কথা শেয়ার করতে চাই, সেই ব্লগটাতে না করলেও পরের দিনের ব্লগটাতে অবশ্যই করতে চাই। তো প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, তোমরা হয়তো আশপাশটা দেখে বুঝতেই পারছো সন্ধ্যার আগের ভিডিও। তো মুরগিগুলোকে ঢোকাবো, ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু আশপাশটা শেয়ার করে দিই। আর চারটাও আজকে ভীষণ সুন্দর হয়েছে। তো যে মানুষগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি, কারণ তখন আর ফিরে পাওয়ার মতন আমাদের মানে কোনো কিছু অপশান থাকে না যে ফিরে পাওয়ার মতন। যে মানুষগুলো থাকতে আমরা কিছু বুঝতে পারি না, সেই মানুষগুলো চলে যাওয়ার পরে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি। হয়তো ব্যাপারটা খুলে বলতে পারলাম না, কিন্তু বোঝানোর চেষ্টা করছি আমি। তো একটা কথা আমি তোমাদেরকে বলি, যার একটা সন্তান তারও যেরকম, যার 5টা সন্তান তারও কিন্তু সেরকম সমান। তো একটা সন্তান বা দুটো সন্তান জন্য যে খুব আদরের হবে, বা বংশের মধ্যে একমাত্র সন্তান জন্য যে খুব আদরের হবে, বা বাড়ির মধ্যে একমাত্র সন্তান জন্য যে আদরের হবে, সে মেয়ে হোক আর ছেলেই হোক, সেটা কিন্তু বড় কথা নয়। একটা সন্তান জন্ম দিলেও যেরকম কষ্ট, ওই 5টা সন্তানের জন্মের সময় কিন্তু সেম মানে কষ্টটাই হয়। এমনটা নয় যে একটা সন্তান বা একমাত্র সন্তান জন্য তাকে 10 মাস 10 দিন গর্ভে রাখা হয়েছে, আর তার 5টা সন্তান জন্য সে 10 মাস 10 দিন গর্ভে রাখেনি, সপ্তাহে দিয়েছে। এরকম কোনো ব্যাপার কিন্তু নয় বন্ধুরা, সমান সমান। তো যাই হোক, যারা মানে নিজেকে একমাত্র সন্তান এবং একমাত্র বাড়ির ছেলে অথবা মেয়ে, মানে যে যেরকমটা ভাবে আর কি নিজেকে, তো আদরের অনেকটা ভাবে। বেসিক্যালি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আলাদা হয় আর মেয়েদের ক্ষেত্রে আলাদা। তো মেয়েদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে তাহলে তোমাদেরকে বিয়ে শাদী করতে হবে না, তোমরা সারা জীবনটা আইবুড়ো হয়ে বাপের ঘরেই থাকো। আর নয়তো বিয়ে করে, যারা বিয়ে করেছো বা যারা বিয়ে করবে, তারা মানে শ্বশুর বাপের বাড়িতে গিয়ে ঘর জামাই হিসেবেই থেকে যাও, এটাই তোমাদের জন্য পারফেক্ট। তো এরকম কথা আমি কেন বলছি,
তো সেটাই এবার তোমাদেরকে আমি বলবো। তো আমার যেরকম দেখো, আমাদের 2 বোনের 3 বোন 1 ভাই, তো 2 বোনের আর বিয়ে হয়ে গেছে, বেসিক্যালি ভাইয়ের বিয়েও কিছুদিন আগে হলো, তোমরা দেখলে। তো বিয়ের পরে না, মানে যে খাতিরটা মনে করো ভাই বোনের আগের থেকেই থাকে, সেই খাতিরটা মনে করো কিন্তু বিয়ের পরে অতটা থাকবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যখন নিজ নিজ সংসারের মধ্যে ঢুকে যাবে না, তখন আর ওই খাতিরটা তোমাদের মধ্যে থাকবে না। এবার অনেকেই বলবে হ্যাঁ আমাদের তো এখনো বিয়ে হয়ে গেছে, আমাদের এখনো আছে, বা আমাদের আগের মতনই সমস্ত কিছু চলছে। তো তাদেরকে আমি একটা কথাই বলবো, তাহলে তোমরা এখনো পারফেক্টভাবে মানে সংসারী হতে পারোনি। যারা পারফেক্টভাবে নিজেদের সংসারের মধ্যে ঢুকে যাবে না, নিজেদের সংসারের সমস্ত কিছু নিজের মাথার মধ্যে নিয়ে নেবে, নিজের মতন করে নিজের সংসার করবে, তারা তখন কখনোই তারা মা বাবা ভাই বোনের সেই আগের ফিলিংসের মধ্যেই পড়ে থাকতে পারবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তো এবার আমার কথাই বলি, আমি একজন আমাকে একটা কথা বলেছে, তার জন্য কিন্তু আমি এই কথাগুলো বলছি না, কিন্তু আমি বলতাম না। তো আমাকে বলেছে যে আমি নাকি আমার ভাই বোন আমার মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না বা রাখি না, এরকম কিছু একটা কথা আমাকে বলছে। তো তাদের ক্ষেত্রে এই কথাগুলো। আরও একটা কথা আমি তাদেরকে মানে বলে দিই, আমার ক্ষেত্রেই আমি বলি, আমার পিসির বাড়ি, আমার দুটো পিসির 5টা দাদা, ভিডিওটা অবশ্যই তারা দেখবে। মামা বাড়িতে আমার কিন্তু কোনো বোন ছিল না, আমরা 3 বোনেই। আর আমার বাবারাও কিন্তু অনেক, যেটা তো কাকা তো অনেকটা ভাই, ঠিক আছে, আমাদের একটা বড় পুরো পাড়া একটা, আমরা আমাদের নিজের বংশের। তো আমরা মেয়ে আছি কয়েকজন, ভালোই কাকা তো বোন রয়েছি। মানে মামা বাড়িতে মাত্র বোন, আগে ছিল না, এখন হয়েছে। আমরা এদিকে 3 বোন, পিসিদের বাড়িতে 5টা দাদা, কোনো কিন্তু বোন টোন নেই। আর এদিকে হচ্ছে আমরা রয়েছে মানে ওই 6 জন কাকাতো জেঠাতো বোন, আর আমরা এদিকে 3 জন, জাস্ট আমরা এই কয়জনই। আর আমাদের পুরো বংশে কিন্তু সেরকম আদার্স আর কেউ নেই বলতে গেলে। আর মানে ছেলে সংখ্যাটা একটু বেশি। তো এমন তো নয় যে আমরা আদরের না, আমাদেরকে একদম বিনা আদরে মানুষ করেছে আমাদেরকে, মানে একদম হাওয়ায় দুলে দুল খাওয়ায় হাওয়ায় দোলায় মা বাবা মানুষ করে পরের ঘরে পাঠিয়ে দিয়েছে, কোনো সম্পর্ক নেই, কোনো রক্তের সম্পর্ক ছিঁড়ে গেছে, এরকম তো নয় না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে কী করে আমি তোমাদেরকে বোঝাবো, যারা নিজের প্রশংসা নিজে করো এবং নিজের মানে মূল্যটাকে নিজে কমাচ্ছ। তো আমাকে যে কোশ্চেনটা তোমরা করেছো বা যে এভাবে বলেছো ডাইরেক্টলি, যে আমার ভাই বোনের সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই, বা আমার মা বাবার সাথে সেরকম আমার সম্পর্ক নেই, তাদেরকে আমি একটা কথাই বলবো, দেখো আমি সংসারের মধ্যে এমনভাবে ঢুকে গেছি না, আমার সংসারটাই আমার জীবন, আমার সংসারটাই আমার সমস্ত কিছু। মা বাবা কতদিন থাকবে, একদিন না একদিন তো মা বাবাহীন আমাদেরকে হতেই হবে। আর ভাই বোন নিজের সংসারের মধ্যে মাথা ঢুকিয়ে দিলে ভাই বোন আর ভিড়েও তাকাবে না, এইটুকু আমি বজ্জোর গলায় বলতে পারি। তো তোমরা এই নোংরা কথাগুলো, চিন্তাভাবনাগুলো মাথা থেকে বের করো। আর যারা মানে শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি, অথবা যাদের বিয়ে এখনও হয়নি, বাপের বাড়ি বাপদুলালি হয়ে রয়েছে, তাদেরকে বলবো বিয়ের পরে তোমরা অবশ্যই ঘর জামাই হয়ে থেকো, এইটুকুই বলবো। আর নাইলে তোমাদের বিয়ে করতে হবে না। এই যে আমার বান্ধবী, আমি নাম নিচ্ছি না, এটা বলার পর হয়তো আমাকে অনেক খোঁচাও মারতে পারে, ক্যাচালও হতে পারে। এই যে আমার ফ্রেন্ডের কথাই আমি বলি, 2 বোন, ছোটো বোনটা বড় বোনটা আমার ফ্রেন্ড ছিল, তো বড় বোনের জন্য ছোটো বোন সুসাইড করলো, পৃথিবী ছেড়ে চলে গেল। তো এদিকে ছোটো বোন পৃথিবী ছেড়ে চলে গেল, তো কী হলো, বড় বোন তো তার বাপের কোটিপতি সম্পত্তি সব কিছু পাচ্ছে, এই আনন্দেই তার ভরপুর, এই আনন্দে সে আত্মহারা হয়ে গেছে। কিন্তু বোনটাকে যে সে হারাচ্ছে বা হারালো, সেটা কিন্তু সে কখনোই ভেবে দেখলো না। সে দেখলো কি, সে বাপের সমস্ত কিছু পাচ্ছে, বিয়ের পর পায়ের উপর পা তুলে বাপের কোটিপতি হয়ে, মানে বাপের জায়গাটায় সে, বাপের এত কিছু থাকবে, এত কিছু পাবে, সেই জায়গায় সে পায়ের উপর পা তুলে সারাটা জীবন বাপের বাড়িতে বাপ মার ঘাড়ে চেপে খাবে, মার মানে চাকরানির মতন করে মা করে খাওয়াবে। আর বাপের তো সম্পত্তি রয়েইছে, এদিকে বর ঘর জামাই হয়ে থাকবে, এইটুকুই সে চাইলো, এইটুকুই পাইলো, এইটুকুই করলো। আর এদিকে যে সে বোনটাকে সারা জীবনের মতন হারালো, সেটা কিন্তু সে একবারও দেখলো না। তো এই সমস্ত মানুষ হচ্ছে স্বার্থপর, সে দিদি হোক, বোন হোক, ভাই হোক, দাদা হোক, যাই হোক না কেন, এই সমস্ত মানুষ হচ্ছে স্বার্থপর। তো স্বার্থপর আজকাল না সবার ক্ষেত্রে কিন্তু নয়, সবার যেমন আমাদের ক্ষেত্রে, বোনদের ক্ষেত্রে কিন্তু একদম, আমার বোনদের ক্ষেত্রে একদম আলাদা। আমার বোনদের ক্ষেত্রে ঠিক এরকমটা, যে আমাদের একজন আমরা প্রাণ বলতে গেলে, ঠিক আছে, একজন ছাড়া আমরা অপরজন অচল। কিন্তু এই যে সংসারের ঝামেলার মধ্যে এরকম সংসারী নিজ দায়িত্ব কর্তব্যের মধ্যে ঢুকে যাওয়ার পর একটু দূরত্বটা বোঝায় আমাদেরও হয়েছে, এটা স্বাভাবিক, এটা হতেই পারে। যখন নিজ সংসারের মধ্যে যখন মাথা ঢুকে দেবে, আর সংসারের মধ্যে যখন একাই পড়বে, একাই চলবে, একাই সমস্ত কিছু সংসারের মাথার মধ্যে বোঝার হয়ে দাঁড়াবে না, তখনই তোমরা এই জিনিসটা বুঝতে পারবে, তার আগে তোমরা বুঝতে পারবে না। অনেক বকবক করলাম, বেশি বকবক করবো না। এই কথাগুলো 2-3 জনের জন্য, আর মানে আমার যারা একদম ডাইরেক্টলি আমাকে কথা বলেছো যে আমার বাম্মার সঙ্গে আমার সম্পর্ক নেই, আমার ভাই বোনের সঙ্গে আমার সম্পর্ক নেই, তাদের জন্য আজকের এই কথাগুলো বলা হলো। যে আমার মা বাবার কাছে আমি সেরকমভাবে সময় পাই না, গুরুত্ব পাই না, তো তাদের জন্য এই কথাগুলো বলা হলো, সবার জন্য বেসিক্যালি নয়। তো মা বাবা তুলে কখনোই আমাকে কেউ কিছু বলতে এসো না, নাইলে একদম ঝাঁটার বাড়ি খাবে। আর মেন কথা হচ্ছে ভাই বোনকে নিয়ে তো একদমই নয়,
আমার মা বাবার কাছে আমি কেমন সন্তান এবং আমার ভাই বোনদের কাছে আমি কেমন দিদি এবং আমার পরিবারের কাছে আমি কেমন মেয়ে, আমার মানে বরের বাড়িতে আমি কেমন বউ, সেটা একমাত্র আমি জানি। সেটা আমি কাউকে প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করি না, কাউকে বোঝানোর তো প্রয়োজন মনে আরও করি না। আর তোমাদেরকে প্রমাণ দিয়ে আমার কী বা হবে, সেটা আমার কোনো যায় আসে না। তো এর জন্যই বলছি, কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে যেও না, আগ বাড়িয়ে কিছু কাউকে বলতে যেও না, কারণ কেউ তোমার পার্সোনালিটি ঘাঁটতে যাবে না, আর আমারটাও তোমরা ঘাঁটতে এসো না। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন কোনো ঝাঁটাপেটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার লেজে যদি কেউ পাত দাও তাহলে ছোবল কিন্তু অবশ্যই একদম কপালে মারবো, আদার্স আর অন্য কোথাও নয়। তো এর জন্যই বলছি দূরত্ব বজায় রেখো, আর খোঁটা মারাটা একটু বন্ধ করো, খোঁচা মারা বন্ধ করো, ব্যাপারটাকে ইগনোর করো। আমিও তো ইগনোর করছি, কিন্তু মাঝে মাঝে একটু ধরতেও হয়, বুঝলে তো। তো যাই হোক, তোমরা তোমাদের মতন থাকো, আমি আমাদের মতন থাকি, আর কখনো কাউকে নিজে আগ বাড়িয়ে ঠেস মারিয়ে কিছু বলতে যেও না। চলো টাটা, বাই বাই, গুড নাইট।